এবং আরও বলতে পারি যে মাশরুম কাল্টিভেশনে যে সমস্ত ফার্টিলাইজার ইউজ হচ্ছে, ফার্টিলাইজারকে ইউজ না করে কি করে কৃত্রিম উপায়ে তৈরি মাশরুম, ন্যাচারালি যে মাশরুমগুলো পাওয়া যায় তার স্বাদ যেন আমরা পেতে পারি, সেই লক্ষ্যেও কিন্তু গবেষণা চলছে। এইভাবে দেয়ার আর সো মেনি টেকনোলজিস বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আমরা আনতে সক্ষম হয়েছি। এবং কলেজে যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীদের আই থিঙ্ক 172 স্কুলস, উচ্চ মাধ্যমিক স্কুলের মাধ্যমে আমরা ডিএনএ ক্লাব গঠন করেছি এবং বিজ্ঞানকে কিভাবে গবেষণার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে আরও প্রসার লাভ করাতে পারি সেটাই আমাদের উদ্যোগ। এবং তাতে ছাত্রছাত্রীরা কি করতে পারছে, তারা the students from biotechnology যে ইয়ে থেকে যেগুলো করতে পারছে, where is that, এখানে আছে yes, আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ, যেটা খুব সহজেই ছাত্রছাত্রীরা করতে পারছে। কালার ফ্রম ভেজিটেশন অ্যান্ড অর্গানিক আবির, এই যে রং খেলার সময় আমাদের বিভিন্ন কেমিক্যাল ইউজ করে যেগুলো করছে, proudly we can tell আমাদের যে স্বসহায়ক দলগুলো আছে they have already demonstrated যে এখানে কোনো কেমিক্যালের কোনো ইউজ নেই, রং তৈরি করতে পারছে। রিসাইক্লিং অফ ওয়েস্ট পেপার, আমরা অনেক কোম্পানির সাথে আলোচনা করছি যে ওয়েস্ট পেপারগুলোকে কালেক্ট করে রিসাইকেল করে বাজারে আবার কি করে আনা যায়। প্লাস্টিকের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন চলছে বা প্লাস্টিক ইউসেজের বিরুদ্ধে যে অভিযান আমাদের, সেটাকে যদি সার্থক করে তুলতে হয় তাহলে কিন্তু ওয়েস্ট পেপার রিসাইক্লিংটা অত্যন্ত জরুরি। এবং টেকনোলজি আমরা ইতিমধ্যেই আবিষ্কার করতে পেরেছি, ইট ইজ দেয়ার উইথ আস। তারপর মেডিসিনাল গার্ডেন, এটা আমরা অনেক বায়োভিলেজে এটা করছি। ডিএনএ এক্সট্রাকশন, আমরা আগে জানতাম যে মানুষের শরীর থেকে ডিএনএ আমরা নিতে পারি, ডিএনএ টেস্ট করতে পারি, কিন্তু বায়োটেকনোলজি ডিভিশন অফ ত্রিপুরা ফল থেকে কিভাবে ডিএনএ এক্সট্রাক্ট করতে হয়, আই থিঙ্ক সাকসেসফুলি উই হ্যাভ ইনভেন্টেড দ্যাট টেকনোলজি। এটা আজকে 172টা স্কুলের মধ্যে আই ডোন্ট থিঙ্ক সমস্ত স্কুলে এটা করতে পেরেছে, বাট সাম অফ দি স্কুলস দে হ্যাভ অলরেডি লার্ন দিস টেকনোলজি। এবং এটার মাধ্যমে আগামী দিন কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আমাদের এই টেকনোলজিকে ইউজ করে কিন্তু রাজ্যে ব্যাপকভাবে ফল চাষের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে। এবং নতুন যে বিষয়গুলো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, ইট ইজ আ গ্রেট অপরচুনিটি আপনাদের কাছে এগুলো তুলে ধরা, যে আমাদের বায়ো ভিলেজ 2.0, এই বায়ো ভিলেজ 2.0 যে প্রজেক্টটা, এই প্রজেক্টের টাকার পরিমাণ 1,30,000 চিরঞ্জন বাবু ইনিশিয়ালি, এবং সেইটাকে বাড়ি আমরা 2 লক্ষ টাকায় বায়োটেক কলেজে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি পার বেনিফিশিয়ারি, রাইট। এবং মোট আমাদের 24টা, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, 24টা বায়ো ভিলেজে যে সাকসেসফুলি আমরা গ্রামকে ইকো ফ্রেন্ডলি করে তোলার ক্ষেত্রে যে কাজটা করেছি, নাও আই এম হ্যাভিং ট্রিমেন্ডাস ডিমান্ড। রাজ্যের সমস্ত ব্লক থেকে বিডিও সাহেবরা এখন আমাদের বলছে যে আমাদের এখানে বায়ো ভিলেজ 2.0 এই প্রজেক্টটা আপনারা, তো টাকার অভাব আমাদের আছে, কিন্তু যাই সংকট আছে তার মধ্যেও আরও নতুন করে বায়ো ভিলেজ তৈরি করার পরিকল্পনা আগামী নতুন অর্থ বছরে আমরা হাতে নিয়েছি। এবং অঞ্জন বাবুকে বিশেষ করে বলেছি যে রাজ্যের প্রতিটি ব্লকে, কত সংখ্যা আপনাকে বলেছিলাম আমি, 5 থেকে 10টা বায়ো ভিলেজ যেন আমরা প্রতিটি ব্লকে তৈরি করতে পারি, তার ডিপিআর তৈরি করুন এবং সেই ডিপিআর ডোনার মিনিস্ট্রিতে পাঠিয়ে টাকা আসলে পর সারা রাজ্যে
বায়ো ভিলেজের কাজ আমরা করি। এবং এটা আমাদের জানানো উচিত আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে যে বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যে ইম্ফলে যে আমাদের IBSD অর্থাৎ ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, এটা একটা শাখা ত্রিপুরায় আমরা শুরু করছি। এবং তাতে করে ত্রিপুরায় পলিউশন কন্ট্রোলের ক্ষেত্রে কৃত্রিম উপায়ে যেগুলো পরিবেশকে ধ্বংস করছে, নষ্ট করছে, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট বা দ্রব্য সামগ্রীর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যা যা করতে হয়, ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেন্টার হলে সেটাতেও আমাদের রাজ্য অনেক এগিয়ে যায়। উই হ্যাভ অলরেডি সাইন, আপনারা দেখেছেন যে একটা বিল্ডিং TFDPC একটা খালি বিল্ডিংটাকে আমরা নিয়েছি। And seeing all this work, এই এক বছরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, আমাদের কাছে খুব লোকজন নেই, we don't have much of resources, তাও আমি বললাম after I took over as Science and Technology Minister যে রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে এবং ডোনার মন্ত্রকের কাছে আমরা আরো আর্থিক সংস্থানের আবেদন জানাবো। যদি সেই সংস্থানগুলো হয়, আমরা কেন শুধু বলুন খোয়াই বা সিপাহীজলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কেন, সারা রাজ্যে নিয়ে যাব এবং ওষুধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং ন্যাচারালি যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলোতে ত্রিপুরা দেশের অন্যান্য প্রান্ত থেকে এগিয়ে থাকে। এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর ইতিমধ্যে ইন দি লাস্ট 1 year আমরা বায়ো ভিলেজের পাশাপাশি কলেজ বায়োটেক ক্লাব এটা তো হয়েছে, তারপর আমাদের হেল্প ডেস্ক আমরা তৈরি করেছি ETADC হেডকোয়ার্টার্স খুমলেঙ্গে। সেখানে প্রতি মাসে আমরা দেখেছি more than 500 applications জমা পড়ছে এবং কাজ শুরু হয়ে গেছে। and by this ত্রিপুরার যে পলিউশন কন্ট্রোল বোর্ড বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, আমরা আগরতলার বাইরে গিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তের মানুষের জন্য কাজ করতে শুরু করেছি। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি এটা বলব যে ত্রিপুরায় যতগুলো নগর উন্নয়নের ক্ষেত্রে বা আগরতলা পৌরসভা এরিয়াতে যে সমস্ত ম্যাপিংগুলো হচ্ছে, সার্ভেগুলো হচ্ছে, এরিয়াল সার্ভে, ড্রোন সার্ভে, GIS mapping ইউজ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই আর সাইলেন্টলি হেল্পিং দি স্টেট গভর্নমেন্ট। আরবান ডেভেলপমেন্টে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বিরুনিয়া, সাবরুম ইত্যাদি শহরের যে ম্যাপিংগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলো হচ্ছে। এবার এই স্কচ অ্যাওয়ার্ডকে নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, প্রথম কথা, অফিসে এসে আমি ইন্ডাস্ট্রি দপ্তরকে আমার ভিজিট সংক্রান্ত যে ব্যাপারে আমাদের মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ড ওনার মাধ্যমে ইন্ডাস্ট্রি দপ্তরকে জানিয়েছি যে আপনারা যে ইন্ডাস্ট্রি এখানে বসালেন ত্রিপুরায়, ওরা কিন্তু পলিউশনের সমস্ত গাইডলাইন মানছে এবং টিম পাঠাবো সেখানে। আমি অ্যাজ এ মিনিস্টার আই ক্যানট বি এক্সপার্ট ইন পলিউশন, কিন্তু যা দেখে আসলাম এটা দুর্গন্ধে ভরা, এটা হয় না এইভাবে। and there is one factory, আপনারাও যাবেন সেখানে, রোব্যাক্স বলে একটা ফ্যাক্টরি আছে রাবার, তার ওইখানে কোনো গন্ধ নেই, বাকিদের ওখানে গন্ধ আছে। তো তড়িঘড়ি করে আমি সেখানে ইঞ্জিনিয়ার যে কাজ করছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে গন্ধ বেরোচ্ছে না কারণটা কি? বলছে যে আমরা একটা স্পেশাল প্লান্ট এখানে বসালাম যার নাম ওরা বলেছে স্ক্রাবার, মানে এটাকে উপরে নিয়ে বাষ্পের মতো করে এই দুর্গন্ধটা এরা নিষ্ক্রিয় করে এটাকে এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে। তো আই ক্যান টেল, মানে এখনো মিটিংটা হয়নি, মিটিং হবে, নোটিশ দেওয়া হয়েছে যে মিটিং হবে।
মিটিংয়ে আমরা আবার এদের গাইডলাইন স্মরণ করিয়ে দেব। ইভেন আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি দপ্তরকেও আমরা বলবো ইন্ডাস্ট্রি করুন, ইট ইজ ফাইন, কিন্তু নট অ্যাট দি কস্ট অফ দি পিপলস হেলথ। তো সেক্রেটারি কিরণ গীতেকে আমি বললাম, গীতে ইজ অলসো ভেরি প্রোঅ্যাক্টিভ এবং উনি বললেন যে যা যা করার এজ এ ইন্ডাস্ট্রি সেক্রেটারি বিং ডেফিনেটলি। তো আমি এইটুকু বলতে পারি যে রুবেক্স যে টেকনোলজিটা ইউজ করেছে এইটা যদি অন্যান্য রাবার বেসড ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরিজ যারা এখানে আছে তারা যদি এটা ফলো করে আই এম শিওর 80% দুর্গন্ধ বা পলিউশনটা চলে যাবে। তবে এটা আমার পক্ষে এজ এ মিনিস্টার এজ এ নন এক্সপার্ট এগুলো বলা ঠিক হবে। সো এক্সপার্ট আসছে, ইন্ডাস্ট্রি এবং পলিউশন কন্ট্রোল উভয় ডিপার্টমেন্ট মিলেই কিন্তু বিশ্লেষণ আমরা করবো। অ্যান্ড আই এম টেলিং, আবারও বলছি, এন্ড আফটার দ্যাট তারপরে যদি কেউ পলিউশন গাইডলাইন যদি না মানে আই এশিওর দেন বন্ধ করে দেবো, উইল নট অ্যালাউ। বিষয়ে আমিও এইভাবেই খবর পেয়েছি। আমি যখন হরিগঙ্গা পোশাক রুটে যাই আমার অনেক পরিচিত দোকান আছে, আমি এদের জিজ্ঞেস করি কেন আপনারা প্লাস্টিক ব্যবহার করছেন, আমাদের লুকগুলো আসছে কি। তো গতকাল অঞ্জন বাবুরাও ছিলেন, গতকালই তো ছিল, গতকাল ওনারা আমি ডাকলাম অফিসে এবং আমি একটা পথ খুঁজে পেলাম যে একটা স্কোয়াড, একটা টাস্ক ফোর্স আমি গঠন করছি। এই টাস্ক ফোর্সের শুধু দপ্তরের লোক থাকবে, দপ্তরের বাইরের লোকও থাকবে এবং মডেল তৈরি করবো যে কারা কারা থাকবে। ইভেন এক্সপার্টস ফ্রম ইঞ্জিনিয়ারিং কলেজ, এক্সপার্টস ফ্রম সাধারণ ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি, ওই সমস্ত এক্সপার্টদের দিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করবো এবং হানার ব্যবস্থা করতে, হানাদারি দিতে। এটা না করলে পরে এটা তো আমি যদি এখন আমার দপ্তরের প্রসঙ্গে বলি যে দপ্তরের লোক যাচ্ছে না, ইট ইজ নট দ্যাট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দপ্তরের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে উপদেষ্টা কমিটির মতো, দে অনলি উইল অ্যাডভাইস, কিন্তু অ্যাডভাইসটাকে কার্যক্রম করতে গেলে টাস্ক ফোর্সের ডিএম এর ভূমিকা থাকে। আমি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেব? পলিউশন কন্ট্রোলের কাছে তো মামলা করার পর তাকে ইনভেস্টিগেশন করার কোনো ক্ষমতা আমাদের নেই। তো ডিএমকে সাথে নিতে হবে, পুলিশ প্রশাসনকে সাথে নিতে হবে। বাট আই এজ এ মিনিস্টার আমি টাস্ক ফোর্সটা করছি।